বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক খাত, কিন্তু এই খাতেরই কিছু উদ্যোক্তা এখন অভিযোগ করছেন ব্যাংকের অনিয়মের দায় এসে পড়ছে তাদের কাঁধে। কারখানার বন্ধ হচ্ছে, কর্মসংস্থান ঝুঁকিতে পড়ছে, আর তারা হয়ে যাচ্ছেন ঋণ খেলাপি। অভিযোগ উঠেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর নারায়ণগঞ্জ শাখাকে ঘিরে। উদ্যোক্তাদের দাবি, ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা ভুয়া সেলস কন্ট্রাক্ট ও জাল ব্যাংক টু ব্যাংক এলসি ব্যবহার করে হাজার কোটি টাকার অনিয়ম করেছেন, আর সেই দায় চাপানো হয়েছে প্রকৃত ব্যবসায়ীদের উপর। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর চিত্র। ৪৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া রফতানির আড়ালে প্রায় ৩,০৮১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তদন্ত বলছে রফতানির তুলনায় কয়েক গুণ বেশি কাঁচামাল আমদানি দেখানো হয়েছে। প্রায় ৯০% কাঁচামাল স্থানীয়ভাবে কেনা দেখিয়ে এলসি সমন্বয় করা হয়েছে এবং প্রকৃত রপ্তানি আয় না থাকলেও ঋণের টাকা ডলারে রূপান্তর করে দায় মেটানো হয়েছে। এছাড়া কোর ব্যাংকিং সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে ভুয়া কমিটমেন্ট আইডি তৈরি করে কাগজে লেনদেন দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে নারায়ণগঞ্জের ২৬টি শতভাগ রফতানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে যৌথ আবেদন করেছেন। তারা দাবি করেছেন পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক। অভিযোগে উল্লেখ করা হয়েছে তাদের অজ্ঞাতে ভুয়া আইডি খুলে এলসি করা হয়েছে, চলতি হিসাব থেকে টাকা কেটে ডলারে কেনা হয়েছে, জোর করে ফোর্সড লোন ও ডিমান্ড লোন সৃষ্টি করা হয়েছে, অনুমোদিত সীমার বহু গুণ বেশি ঋণ দেখানো হয়েছে। উদ্যোক্তাদের মতে এটি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার সরাসরি লঙ্ঘন। ব্যাংকের কাছে হিসাব চাইলে তা দেওয়া হয়নি, বরং পুরানো ফাঁকা চেক ব্যবহার করে মামলা করার অভিযোগ উঠেছে। ঋণ পুনঃতফসিল নিতে চাপ, এলসি বন্ধের হুমকি, প্যাকিং ক্রেডিট বন্ধের আশঙ্কা, সব মিলিয়ে উদ্যোক্তারা পড়েছেন চরম সংকটে। কিছু প্রতিষ্ঠান আদালতের দ্বারস্থ হয়েছে, আবার কেউ বাধ্য হয়ে ঋণ মেনে নিয়েছে। কিন্তু এই মানসিক চাপের ভয়াবহ পরিণতি ৩ উদ্যোক্তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। টোটাল ফ্যাশনের এমডি হাসিব উদ্দিন মিয়াকে একদিন ৩৭ বার ফোন করে চাপ দেওয়া হয়, কয়েকদিন পর তিনি মারা যান। ওয়েস্ট অ্যাপারেলের আসিফ মাহমুদ এবং জননী ফ্যাশনের এমডির মৃত্যুর পেছনেও মানসিক চাপের অভিযোগ রয়েছে। এই ২৬টি প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় ২৫,০০০ শ্রমিক। কারখানা বন্ধ হলে হাজারো পরিবার হারাবে জীবিকা, ক্ষতিগ্রস্ত হবে দেশের রফতানি আয়। এক উদ্যোক্তার ভাষায়, আমরা ব্যবসা করি আর ব্যাংক মুনাফা করে, কিন্তু সমস্যার সময় আমাদের উপরেই চাপ পড়ে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন নিলাম স্থগিতের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, তদন্ত শেষ না করে সম্পত্তি নিলাম করা হলে তা অন্যায় হবে এবং রফতানি খাত ক্ষতিগ্রস্ত হবে। উদ্যোক্তাদের দাবি, ব্যাংকের আরোপিত ঋণের পূর্ণাঙ্গ তদন্ত, প্রকৃত দায় নির্ধারণ, পাশাপাশি নিরাপদ প্রশস্থান বা ব্যবসা চালানোর সুযোগ দিতে হবে। তাদের মতে কারখানা চালু থাকলেই প্রকৃত ঋণ পরিশোধ সম্ভব। যদি ব্যাংকের ভেতরে অনিয়মের দায় উদ্যোক্তাদের ঘাড়ে চাপানো হয়, তবে দেশের শিল্প, কর্মসংস্থান আর রফতানি খাত কতটা নিরাপদ? এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শাস্তি কি কেবল উৎপাদনকারীদের ভাগ্যেই লেখা থাকবে, নাকি আড়ালে থাকা প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচনই হবে এই সংকটের সমাধান? দেখার বিষয়, রাষ্ট্র ও প্রচলিত ব্যবস্থা কি উদ্যোক্তাদের আর্তনাদ শুনবে, নাকি নীরব দর্শকের ভূমিকা পালন করবে?